নরওয়ের এ কেমন নৌকা যা শুধুই ভেসেই চলেছে? ভাইকিংদের এই বিশ্বস্ত নৌকা আরও কতটা দীর্ঘ পথ পাড়ি দেবে? ইতিহাসের এক রোমাঞ্চকর সন্ধিক্ষণে দাঁড়িয়ে দুই দল, যাদের ললাটে এর আগে জোটেনি নকআউট জয়ের সুধা। নরওয়ের সামনে ছিল অতীতের আক্ষেপ মোচনের লড়াই, আর আইভরি কোস্টের সামনে প্রথমবারের মতো নকআউটের আঙ্গিনায় পা রেখে নতুন রূপকথা লেখার সুযোগ। গ্যালারি ভরা স্তব্ধতা আর মাঠের চরম স্নায়ুচাপের অবসান হলো এক মহানাটকীয় সমাপ্তিতে। যখন মনে হচ্ছিল ম্যাচ গড়াচ্ছে অতিরিক্ত সময়ে, ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভূত হলেন ভাইকিং গোল মেশিন আর্লিং হালান্ড। ভিশন কিউটি মিনি এলইডি টিভিতে আছে এমইএমসি এবং ডিবিএক্স টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। বিশ্বকাপের নকআউট পর্বে আরও একটি শেষ মুহূর্তের জয়সূচক গোল, আর প্রত্যাশা মতো সেই গোলেই নরওয়ে পৌঁছে গেল রাউন্ড অফ 16-এ। সেখানে তাদের লড়তে হবে হেক্সা মিশনের সন্ধানে থাকা পরাশক্তি সেলেসাওদের বিপক্ষে। এমন একটা ম্যাচ এখন অপেক্ষায় রইল, যা নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। ডিসিশন প্রুভড রাইট। সিদ্ধান্তটা সত্যিই সঠিক প্রমাণিত হলো। ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বে প্রায় পুরো দলকে বিশ্রামে রাখার যে বাজি নরওয়ের কোচ খেলেছিলেন, সেই ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর তা নিয়ে কম কাটাছেড়া হয়নি। কিন্তু রাউন্ড অফ 32-এ ফুল ফ্রেশ নরওয়ে যখন ম্যাচটা নিজের করে নিল, তখন স্পষ্ট হয়ে গেল সোলবাকেনের সেই চতুর চাল। বড় জয়ের লক্ষ্যে সাময়িক পিছু হটা যে কোনো পরাজয় নয়, বরং এক গভীর মাস্টার প্ল্যান, সেটাই স্পষ্ট। ডালাসে আইভরি কোস্টই আসলে চোখের দেখায় সুবিধাজনক অবস্থানে ছিল, কিন্তু ম্যাচে প্রথম গোলটা যখন আন্তোনিও নুসা 39 মিনিটে করেই বসলেন, ঠিক তখন থেকে ধীরে ধীরে নরওয়ে কিছুটা গুছিয়েছে খেলাটা। ইদানিংকালে নরওয়ে এমন একটা টিমে পরিণত হয়েছে যারা গোল দেওয়াতেই বেশি পারদর্শী এবং ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়াই তাদের প্রবণতা। রক্ষণাত্মক ভঙ্গিতে পুরো একটা ম্যাচে টিকে থাকা এই সিস্টেম আসলে নরওয়ের রিসেন্ট গেম প্লের সাথে মানানসই না, কিন্তু আইভরি কোস্ট তাদের এমনই একটা পরীক্ষায় ফেলেছিল। ইয়ান দিওমানদের প্রচণ্ড প্রেশার আর বদলে নেমে আমাদ দিয়ালোর অমন একটা চোখ ধাঁধানো গোলের পর খেলাটা যখন অতিরিক্ত সময়ের দিকে যাবে বলেই মনে হচ্ছিল, ঠিক তখনই পুরো ম্যাচ জুড়ে শান্ত থাকা নম্বর 9 জ্বলে উঠলেন। যদিও গোলটা এলোমেলোভাবেই এসেছে, কিন্তু নরওয়ে তাতে পাত্তা দেবে না নিশ্চয়ই। টুর্নামেন্টে হালান্ডের 5ম গোল। 1954 সালের পর বিশ্বকাপ অভিষেকের প্রথম 3 ম্যাচেই গোল করা প্রথম ফুটবলার। সবশেষে ডালাসে খেলাটা শেষ হলো 2-1-এ। হালান্ড এমন একজন নরওয়েজিয়ান যার বাবাও বিশ্বকাপে খেলেছেন, যে উত্তরাধিকারের ব্যাটন তার বাবা একদিন বিশ্বকাপে বয়ে নিয়েছিলেন। আজ সেই ব্যাটন হাতেই নরওয়েকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন তিনি। রাউন্ড অফ 16 কঠিন হবে, এই সত্য অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু এই নরওয়ে অন্য সবার চেয়ে যে ভিন্ন ধাঁচের একতাবদ্ধ একটা দল, তা নিশ্চয়ই ভুলে যাবে না সেলেসাওরা। মুনিম শাহরিয়ার, 71।